তুমি সফল হতে চাও, বড় হতে চাও, এমন এক জায়গায় পৌঁছাতে চাও যেখানে মানুষ তোমাকে সম্মান করবে, তোমার সিদ্ধান্তের দাম থাকবে, তোমার নাম শুনলে মানুষ গুরুত্ব দেবে। কিন্তু একটা কঠিন প্রশ্ন করো নিজেকে, তুমি কি সত্যি সফলতার জন্য বাঁচছ, নাকি শুধু সফল হওয়ার স্বপ্ন দেখে নিজেকে শান্ত করছো? কারণ স্বপ্ন দেখা সহজ, কথা বলা সহজ, অনুপ্রেরণামূলক ভিডিও দেখা সহজ। কঠিন হচ্ছে নিজের জীবনের ভেতরে লুকিয়ে থাকা সেই অভ্যাসগুলোকে চিনে নেওয়া, যেগুলো প্রতিদিন চুপচাপ তোমার ভবিষ্যৎ ধ্বংস করছে। তুমি হয়তো ভাবছো তুমি চেষ্টা করছো, তুমি ভাবছো তুমি ব্যস্ত, তুমি ভাবছো তুমি লড়াই করছো, কিন্তু বাস্তবতা হলো তুমি কিছু জিনিস ছাড়তে পারছো না বলেই তুমি এগোতে পারছো না। সফলতা নতুন কিছু যোগ করার আগে পুরনো অনেক কিছু বাদ দিতে বলে, আর মানুষ ঠিক এখানেই হেরে যায়। তারা নতুন রুটিন শুরু করে, নতুন পরিকল্পনা বানায়, নতুন লক্ষ্য সেট করে, কিন্তু পুরনো বদ অভ্যাস, পুরনো চিন্তা ভাবনা, পুরনো অজুহাত ধরে রাখে। ফলাফল একই জীবন, শুধু কল্পনায় বড় স্বপ্ন। তুমি যদি সত্যিই অন্যরকম জীবন চাও, তাহলে আজ তোমাকে নিজের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কারণ তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বাইরের কেউ না, তুমি নিজেই। তোমার আরামের প্রতি আসক্তি, তোমার দেরি করার স্বভাব, তোমার আগামীকাল থেকে শুরু করব মানসিকতা, তোমার অকারণ তুলনা, তোমার ফোনে ডুবে থাকা। তুমি জানো এগুলো ভুল, তবুও ছাড়ছ না। কেন? কারণ এগুলো আরাম দেয়। কিন্তু মনে রাখো, আরাম কখনো কাউকে বড় করেনি। আরাম মানুষকে নিরাপদ রাখে, সফল না। তুমি যদি প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে সাময়িক আনন্দ দেয় কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি করে, তাহলে তুমি ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছ। সফলতা কোনো রহস্য না, এটা কোনো ভাগ্যের খেলা না, এটা একটা ফিল্টার। যারা নিজেদের দুর্বলতাকে কাটতে পারে তারাই ওপারে যায়, যারা পারে না তারা ভিড়েই থেকে যায়। আজকের এই কথাগুলো শুনে যদি তোমার অস্বস্তি হয়, তাহলে বুঝবে তুমি সঠিক জায়গায় আছো। কারণ সত্যি কথা সবসময় আরামদায়ক হয় না, কিন্তু সত্যি কথাই মানুষকে বদলায়। আজ আমরা নতুন কিছু শেখার কথা বলবো না, আজ আমরা কথা বলবো কি বাদ দিতে হবে সেটা নিয়ে। কারণ যতক্ষণ না তুমি নিজের ভেতরের বিষগুলো চিনে সেগুলো থামাচ্ছ, ততক্ষণ কোনো মোটিভেশন, কোনো প্ল্যান, কোনো বই তোমাকে বাঁচাতে পারবে না। যদি তুমি সত্যিই সফল হতে চাও, তাহলে প্রস্তুত হও নিজের কিছু প্রিয় জিনিস ছেড়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, তুমি কি সত্যি প্রস্তুত? সফলতার পথের সবচেয়ে বড় বাধা কোনো বাইরের মানুষ নয়, কোনো খারাপ পরিস্থিতি নয়, কোনো অর্থের অভাব নয়। সবচেয়ে বড় বাধা হলো তোমার অজুহাত বানানোর ক্ষমতা। তুমি হয়তো খেয়ালই করো না, কিন্তু প্রতিদিন তুমি নিজের কাছে গল্প বানাও। কেন আজ কাজটা করা গেল না? কেন এখন সময়টা ঠিক না? কেন তুমি এখনো প্রস্তুত নও? এই অজুহাতগুলো এতটাই যুক্তিযুক্ত শোনায় যে তুমি নিজেই বিশ্বাস করে ফেলো। আজ একটু ক্লান্ত, আজ মুড নেই, আগামীকাল থেকে সিরিয়াস হব, এখনো সময় আছে। এই কথাগুলোই ধীরে ধীরে তোমার সম্ভাবনাকে মেরে ফেলে। সমস্যা হলো, অজুহাত সবসময় যুক্তির পোশাক পরে আসে। এটা কখনো বলে না যে আমি তোমাকে ধ্বংস করতে এসেছি। এটা বলে তুমি একটু বিশ্রাম নাও, পরে করো। কিন্তু সেই পরে আর আসে না। যারা ভিড়ে থেকে যায় আর যারা সামনে এগিয়ে যায়, তাদের পার্থক্য ট্যালেন্টে না, অজুহাতের সাথে সম্পর্কের মধ্যে। তুমি কি লক্ষ্য করেছো, যখন কিছু করতে ইচ্ছে করে না, তখন তোমার মাথা অদ্ভুত দ্রুত কাজ করে। হঠাৎ করেই হাজারটা কারণ তৈরি হয়ে যায় কেন এটা এখন করা উচিত না। অথচ যখন সত্যিকারের পরিশ্রমের সময় আসে, তখন মাথা চুপ। কারণ মস্তিষ্ক সবসময় সহজ পথ চায়, এটা শক্তি বাঁচাতে চায়, আর অজুহাত সেই সহজ পথের দরজা খুলে দেয়। কিন্তু সফল মানুষরা একটা জিনিস বুঝে গেছে, অজুহাত সাময়িক স্বস্তি দেয়, স্থায়ী ক্ষতি করে। তুমি যদি নিজের জীবনের দায়িত্ব নিতে চাও, তাহলে প্রথমেই বন্ধ করতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করার অভ্যাস। তুমি ব্যর্থ হয়েছ, স্বীকার করো। তুমি দেরি করেছ, স্বীকার করো। তুমি অলস ছিলে, স্বীকার করো। এই স্বীকার করার শক্তিটাই চরিত্র তৈরি করে।
যতক্ষণ তুমি বাইরের কারণ খুঁজবে ততক্ষণ তোমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, কারণ বাইরের জিনিস তোমার হাতে না, কিন্তু তোমার সিদ্ধান্ত তোমার হাতে। তুমি হয়তো ভাবছো পরিস্থিতি তো সত্যিই কঠিন। হ্যাঁ, কঠিন, কিন্তু কঠিন পরিস্থিতি সবাইকেই দেয়া হয়। কেউ সেটা ব্যবহার করে অজুহাত বানায়, কেউ সেটা ব্যবহার করে আগুন জ্বালায়। পার্থক্য এখানেই। তুমি যদি প্রতিদিন নিজের কাছে নরম হও তাহলে পৃথিবী তোমার সাথে কঠিন হবে, কিন্তু তুমি যদি নিজের কাছে কঠিন হও পৃথিবী ধীরে ধীরে নরম হয়ে যায়। অজুহাত বন্ধ করার মানে হলো নিজেকে চাপ দেয়া, নিজের কথা রাখার অভ্যাস করা। ছোট জিনিস দিয়ে শুরু করো। তুমি বললে সকাল 6টায় উঠবে, তাহলে উঠো। তুমি বললে 1 ঘন্টা পড়বে, তাহলে পড়ো। কোনো নাটক না, কোনো ঘোষণা না, শুধু কাজ। কারণ আত্মবিশ্বাস কথা বলে না, প্রমাণ চায়। আর প্রতিবার তুমি অজুহাত ছাড়ো, তুমি নিজের কাছে একটা প্রমাণ দাও, আমি নিজের নিয়ন্ত্রণে আছি। আর যেদিন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ পাবে, সেদিন থেকেই সফলতার দরজা আস্তে আস্তে খুলতে শুরু করবে। তোমার জীবনে আরেকটা নীরব ধ্বংসকারী আছে, অকারণ তুলনা। তুমি হয়তো সরাসরি বুঝতে পারো না, কিন্তু প্রতিদিন তুমি নিজের মূল্য কমিয়ে ফেলছো শুধু অন্য কারোর জীবনের সাথে নিজের জীবন মেলাতে গিয়ে। সোশ্যাল মিডিয়ায় কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে গেছে, কেউ ব্যবসা শুরু করেছে, কেউ লাখ লাখ ফলোয়ার পেয়েছে, আর তুমি নিজের অবস্থান দেখে ভেতরে ভেতরে ছোট হয়ে যাচ্ছ। তুমি ভাবছো, ও পারে, আমি পারি না কেন? এই প্রশ্নটা খারাপ না, কিন্তু সমস্যা হলো তুমি উত্তর খুঁজতে না গিয়ে নিজেকে দোষ দিতে শুরু করো। ধীরে ধীরে আত্মবিশ্বাস ক্ষয়ে যায়, কাজের ওপর ফোকাস কমে যায়, মনোযোগ সরে যায় নিজের পথ থেকে। তুমি ভুলে যাও তোমার শুরুটা কোথায় ছিল, তোমার যাত্রাটা কেমন, তোমার লড়াইটা কত আলাদা। তুলনা করার সবচেয়ে বড় ক্ষতি হলো এটা তোমাকে বিভ্রান্ত করে। তুমি নিজের গতি ভুলে যাও, তুমি অন্যের টাইমলাইনে নিজের সাফল্য মাপতে শুরু করো। কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক মানুষের সময় আলাদা। কেউ দ্রুত এগোয়, কেউ ধীরে। কেউ শুরুতেই সুবিধা পায়, কেউ শূন্য থেকে উঠে আসে। কিন্তু সোশ্যাল মিডিয়া তোমাকে পুরো গল্প দেখায় না, এটা শুধু হাইলাইট দেখায়। তুমি অন্যের সেরা মুহূর্তের সাথে নিজের কঠিন দিনের তুলনা করছো। এটা অন্যায়, আর এই অন্যায় তুলনা তোমাকে দুর্বল করে দেয়। যখন তুমি অন্যের দিকে তাকিয়ে থাকো তখন তুমি নিজের দিকে তাকাতে পারো না, নিজের ভুল ধরতে পারো না, নিজের উন্নতির পথ দেখতে পাও না। তুলনা তোমাকে প্রতিযোগিতামুখী করে না, বরং অনিরাপদ করে তোলে। তুমি তখন কাজ করো প্রমাণ করার জন্য, নিজের বিকাশের জন্য না। এই মানসিকতা দীর্ঘমেয়াদে টেকে না, কারণ প্রমাণের আগুন দ্রুত জ্বলে, দ্রুত নিভেও যায়, কিন্তু উন্নতির আগুন ধীরে জ্বলে, দীর্ঘস্থায়ী হয়। সফল হতে চাইলে তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, নিজের পথকে সম্মান করতে হবে। অন্যের সাফল্য দেখো, কিন্তু সেটাকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করো, নিজের বিরুদ্ধে অস্ত্র হিসেবে না। যখন কেউ এগিয়ে যায় তখন নিজেকে প্রশ্ন করো, আমি আজ কি এক ধাপ এগোলাম? তুমি যদি প্রতিদিন নিজের গতকালের সংস্করণের থেকে এক ধাপ ভালো হও, তাহলে তুমি এগোচ্ছ। অন্য কেউ কোথায় আছে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তুমি কোথায় ছিলে আর এখন কোথায় দাঁড়িয়ে আছো। তুলনা বন্ধ করার মানে এই না যে তুমি উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দেবে, বরং এর মানে হলো তুমি নিজের খেলাটা খেলবে, তুমি নিজের সময়ে বাড়বে। কারণ শেষ পর্যন্ত দৌড়টা ব্যক্তিগত। এখানে ট্রফি একটাই, নিজের সেরা সংস্করণ হওয়া। আর যতদিন তুমি অন্যের লেনে দৌড়াবে ততদিন তুমি নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে না। তোমার জীবনের তৃতীয় বড় ধ্বংসকারী হলো দেরি করার অভ্যাস। তুমি জানো কি করা দরকার, তুমি জানো কোন কাজটা তোমাকে এগিয়ে দেবে, তবু তুমি শুরু করো না। তুমি অপেক্ষা করো সঠিক সময়ের জন্য, সঠিক মুডের জন্য, সঠিক পরিবেশের জন্য, আর এই অপেক্ষাই তোমাকে পেছনে ফেলে দেয়। দেরি করা কখনো বড় সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় ছোট ছোট মুহূর্ত থেকে। আর 5 মিনিট, আজ না কাল, এই ভিডিওটা শেষ করি তারপর শুরু করব। এই ছোট সিদ্ধান্তগুলোই জমে পাহাড় হয়। সমস্যা হলো তুমি দেরি করাকে গুরুতর অপরাধ হিসেবে দেখো না। তুমি ভাবো এটা স্বাভাবিক, সবাই তো করে, কিন্তু সবাই সফলও হয় না। দেরি করার মানসিকতা আসলে ভয়ের আরেক রূপ। তুমি ব্যর্থতার ভয় পাও, তাই শুরু করো না। তুমি সমালোচনার ভয় পাও, তাই ঝুঁকি নাও না। তুমি নিজের সীমা দেখতে চাও না, তাই কাজটা ঠেলে রাখো। তুমি যত দেরি করো কাজটা তত বড় হয়ে যায় তোমার মাথায়।
তত ভয়ঙ্কর মনে হয়। ফলে শুরু করা আরও কঠিন হয়ে যায়। এটা একটা চক্র, আর এই চক্র ভাঙতে হলে অপেক্ষা করা বন্ধ করতে হবে। তুমি কখনো পুরোপুরি প্রস্তুত হবে না। সত্যি কথা হলো, প্রস্তুতির নামে তুমি সময় নষ্ট করছো। শেখা দরকার, শেখো, কিন্তু একই সাথে কাজ শুরু করো। প্ল্যান দরকার, করো, কিন্তু প্ল্যানের আড়ালে লুকিও না। কারণ বাস্তব অভিজ্ঞতার মতো শিক্ষক আর নেই। তুমি যত কাজ পিছাও তত আত্মসম্মান কমে। ভেতরে ভেতরে তুমি জানো তুমি নিজের কথা রাখছো না। আর যখন মানুষ নিজের কথা রাখতে পারে না, তখন তার আত্মবিশ্বাস ভেঙে যায়। দেরি করার বিরুদ্ধে লড়াই মানে বড় বড় প্রতিজ্ঞা না। এটা মানে এখনই ছোট একটা কাজ শুরু করা। 5 মিনিটের জন্য করো, নিখুঁত না হলেও করো, ভুল হবে তবু করো। কারণ গতি আত্মবিশ্বাস তৈরি করে। একবার তুমি চলতে শুরু করলে মোমেন্টাম তৈরি হয়, আর মোমেন্টামই তোমাকে সামনে টেনে নিয়ে যায়। তুমি যদি সত্যিই সফল হতে চাও, তাহলে সঠিক সময় কথাটা মাথা থেকে মুছে ফেলো। সঠিক সময় বলে কিছু নেই, সময়কে সঠিক বানাতে হয় কাজ দিয়ে। আজ তুমি শুরু না করলে 6 মাস পরে তুমি একই জায়গায় থাকবে, শুধু অনুশোচনা বাড়বে। আর যদি আজ তুমি ছোট করে শুরু করো, 6 মাস পরে তুমি আলাদা মানুষ হবে। সিদ্ধান্তটা তোমার, অপেক্ষা করবে না শুরু করবে। কারণ সফলতা তাদের কাছেই যায় যারা শুরু করতে দেরি করে না। তোমার আরেকটা বড় সমস্যা হলো তুমি আরামকে প্রয়োজন মনে করো। তুমি মনে করো একটু বেশি ঘুমানো, একটু বেশি স্ক্রল করা, একটু বেশি আড্ডা দেয়া, একটু বেশি রিল্যাক্স করা এগুলো ক্ষতি করবে না। কিন্তু এই একটু একটু জিনিসগুলোই ধীরে ধীরে তোমার ধার কমিয়ে দেয়। মানুষ একদিনে দুর্বল হয় না, প্রতিদিন সামান্য করে আরামের দিকে ঝুঁকতে ঝুঁকতেই শক্তি হারায়। তোমার শরীর আর মন দুটোই এমনভাবে তৈরি যে তারা সহজ রাস্তা খুঁজে, কষ্ট এড়াতে চায়, চাপ এড়াতে চায়। আর তুমি যদি সচেতন না হও, তাহলে তুমি সেই স্বাভাবিক প্রবৃত্তির দাস হয়ে যাও। সমস্যা আরামে না, সমস্যা হলো নিয়ন্ত্রণহীন আরামে। যখন আরাম তোমার পুরস্কার হয় কাজের পরে, সেটা ভালো, কিন্তু যখন আরাম কাজের বিকল্প হয়ে যায়, তখন সেটা বিষ। তুমি হয়তো ভাবো আমি তো সারাদিন খুব ব্যস্ত, কিন্তু ব্যস্ত থাকা আর উৎপাদনশীল হওয়া এক জিনিস না। তুমি অনেক সময় কাজের ভান করে আরামের মধ্যে থাকো। সহজ কাজ বেছে নাও, কঠিন কাজ এড়িয়ে যাও, কারণ কঠিন কাজ তোমাকে অস্বস্তি দেয়, আর তুমি অস্বস্তি পছন্দ করো না। কিন্তু একটা কঠিন সত্য হলো, অস্বস্তি উন্নতির জন্ম দেয়। জিমে গেলে পেশি বাড়ে কিভাবে? চাপ দিয়ে। পড়াশোনা করলে মস্তিষ্ক শক্ত হয় কিভাবে? চ্যালেঞ্জ দিয়ে। ব্যবসা বাড়ে কিভাবে? ঝুঁকি নিয়ে। তুমি যদি সবসময় নিরাপদ খেলো, তাহলে তোমার জীবনও নিরাপদ, ছোট, সীমাবদ্ধ হয়ে থাকবে। তুমি যে জীবন চাও সেটা তোমার বর্তমান আরামের বাইরে। আরাম ছাড়ার মানে এই না যে তুমি জীবন উপভোগ করবে না। এর মানে হলো তুমি বেছে নেবে কখন উপভোগ করবে। সফল মানুষরা আনন্দ বাদ দেয় না, তারা সময় ঠিক করে। তারা জানে কখন কাজ, কখন বিশ্রাম। আর অধিকাংশ মানুষ উল্টোটা করে, কখন বিশ্রাম করবে সেটা জানে, কিন্তু কখন কঠিন কাজ করবে সেটা জানে না। তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে নিজের দৈনন্দিন জীবনে খেয়াল করো, কোথায় তুমি অপ্রয়োজনীয় আরাম নিচ্ছ, কোথায় তুমি সহজ অপশন বেছে নিচ্ছ। প্রতিদিন একটা ছোট অস্বস্তি বেছে নাও। একটু আগে ওঠো, একটু বেশি পড়ো, একটু কম স্ক্রল করো, একটু বেশি অনুশীলন করো। এই ছোট ছোট অস্বস্তি চরিত্র তৈরি করে, আর চরিত্রই দীর্ঘমেয়াদী সফলতার ভিত্তি। মনে রাখো, আরাম তোমাকে শান্ত রাখবে, কিন্তু অস্বস্তি তোমাকে শক্ত করবে। আর এই পৃথিবীতে টিকে থাকতে শক্ত মানুষ দরকার, শুধু শান্ত মানুষ না। তুমি কোনটা হতে চাও সেটা ঠিক করলেই তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। শেষ যে জিনিসটা তোমাকে থামিয়ে রাখে সেটা বাইরের না, ভেতরের। এটা হলো নিজের উপর বিশ্বাসের অভাব, আর তার সাথে জড়িয়ে থাকা নেগেটিভ সেলফ টক। তুমি হয়তো বাইরে খুব আত্মবিশ্বাসী দেখাও, কিন্তু ভেতরে ভেতরে তুমি নিজেকেই সন্দেহ করো। তুমি কাজ শুরু করার আগেই মাথার ভেতর একটা কণ্ঠস্বর বলে, তুই পারবি না, এটা তোর জন্য না, তুই ওই লেভেলের না। এই কণ্ঠস্বরটা চিৎকার করে না, ধীরে ধীরে কথা বলে। আর সমস্যা হলো, তুমি এই কণ্ঠস্বরকে প্রশ্ন না করে বিশ্বাস করো। তুমি নিজের সীমা নিজেই ঠিক করে দাও, চেষ্টা করার আগেই। তুমি ভাবো আত্মবিশ্বাস মানে সবকিছু জানা, সবকিছু পারা। কিন্তু সত্যি হলো, আত্মবিশ্বাস মানে নিজের ভয় সত্ত্বেও কাজ শুরু করা। তুমি যদি সবসময় নিশ্চিত হতে চাও, তাহলে তুমি কখনো বড় কিছু শুরু করতে পারবে না, কারণ বড় কিছু সবসময় অনিশ্চিত। তুমি যতবার নিজেকে ছোট ভাবো, ততবার তোমার আচরণও ছোট হয়ে যায়। তুমি সুযোগ নাও না, তুমি সামনে আসো না, তুমি নিজের আইডিয়া চেপে রাখো।
আর ধীরে ধীরে তুমি এমন এক জীবনে আটকে যাও যেটা তোমার আসল ক্ষমতার থেকেও ছোট। নিজেকে সন্দেহ করা বন্ধ করতে হলে বড় বড় কথা বলা দরকার না, দরকার প্রমাণ। তুমি নিজেকে প্রতিদিন ছোট ছোট প্রমাণ দাও। তুমি যা বলবে সেটা করবে, তুমি যে কাজ শুরু করবে সেটা শেষ করবে। তুমি যত বেশি নিজের সাথে করা প্রতিশ্রুতি রাখবে, তত বেশি নিজের উপর বিশ্বাস পারবে। আত্মসম্মান বাইরে থেকে আসে না, এটা তৈরি হয় নিজের আচরণ থেকে। তুমি যদি প্রতিদিন নিজের কথা ভাঙো, তাহলে তুমি নিজের চোখে ছোট হয়ে যাবে। আর যখন তুমি নিজের চোখে ছোট, তখন পৃথিবীও তোমাকে ছোট করে দেখবে। কিন্তু তুমি যদি প্রতিদিন একটু করে নিজের সীমা ঠেলো, নিজের ভয়কে চ্যালেঞ্জ করো, নিজের অজুহাত কাটাও, তাহলে ধীরে ধীরে তোমার ভেতরের কণ্ঠস্বর বদলাবে। সেটা বলবে, আমি পারি। মনে রাখো, সফলতা আগে মানসিকভাবে জেতা লাগে, তারপর বাস্তবে আসে। যদি তুমি ভেতরে ভেতরে হেরে বসে থাকো, তাহলে বাইরে জেতা সম্ভব না। তাই আজ সিদ্ধান্ত নাও, নিজেকে ছোট করে কথা বলা বন্ধ করবে। নিজের সাথে যুদ্ধ করবে, কিন্তু নিজেকে অপমান করবে না। কারণ শেষ পর্যন্ত তুমি যতটা বিশ্বাস করো তুমি পারবে, ঠিক ততটাই এগোবে। আর যদি বিশ্বাসই না থাকে, তাহলে সুযোগ সামনে দাঁড়িয়েও তুমি হাত বাড়াবে না। সফলতা সাহসীদের জন্য, যারা নিজের সন্দেহকে চুপ করিয়ে কাজ শুরু করে। এখন প্রশ্ন একটাই, তুমি কি নিজের ভেতরের সেই কণ্ঠস্বরকে বদলাতে প্রস্তুত? আজ তুমি অনেক কথা শুনলে, কিন্তু এই ভিডিওর আসল মূল্য তোমার শোনায় না, তোমার সিদ্ধান্তে। কারণ সত্যিটা খুব পরিষ্কার, তুমি নতুন কিছু যোগ করার আগে পুরনো অনেক কিছু বাদ দিতে না পারলে তোমার জীবন বদলাবে না। তুমি যদি অজুহাত ধরে রাখো, তুলনা ধরে রাখো, দেরি করার অভ্যাস ধরে রাখো, অতিরিক্ত আরাম ধরে রাখো, নিজের ওপর সন্দেহ ধরে রাখো, তাহলে তুমি যত মোটিভেশনই শোনো, ফল একই থাকবে। প্রশ্ন হলো, তুমি কি সত্যিই আলাদা হতে চাও, নাকি শুধু আলাদা হওয়ার কথা বলতে চাও? এই পৃথিবীতে স্বপ্নদর্শী অনেক, কিন্তু বদলাতে রাজি মানুষ খুব কম। সফলতা কোনো ম্যাজিক না, এটা একটা ফিল্টার। যে নিজের দুর্বলতাকে কাটতে পারে সে উপরে ওঠে, যে পারে না সে কারণ খোঁজে। তুমি আজ থেকে কি করবে সেটা কেউ দেখছে না, কিন্তু 6 মাস পরে ফলাফল সবাই দেখবে। তাই বড় ঘোষণা দেওয়ার দরকার নেই, কাউকে প্রমাণ করার দরকার নেই, নিজের কাছে প্রমাণ দাও। আজ একটা অজুহাত কমাও, আজ একটা দেরি কমাও, আজ একটা অপ্রয়োজনীয় আরাম বাদ দাও, আজ নিজের সাথে করা একটা কথা রাখো। ছোট সিদ্ধান্তই বড় চরিত্র তৈরি করে, আর বড় চরিত্রই বড় সফলতা আনে। মনে রাখো, তুমি যা ছাড়তে পারো না সেটাই তোমাকে নিয়ন্ত্রণ করে। তাই নিয়ন্ত্রণ ফিরিয়ে নাও, নিজের জীবন নিজের হাতে নাও। কারণ শেষ পর্যন্ত কেউ এসে তোমাকে বাঁচাবে না, তোমাকেই উঠতে হবে, তোমাকেই বদলাতে হবে। আর যদি সত্যিই বদলাতে প্রস্তুত থাকো, তাহলে আজ থেকেই শুরু করো, এখনই।